দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে মনোরম আবহাওয়া চলছে তা কিন্তু ধীরে ধীরে উধাও হবে। অর্থাৎ রাত্রিবেলা এবং দিনের বেলা অর্থাৎ ভোরবেলা যে ঠান্ডা অনুভূত হচ্ছে সেটা ধীরে ধীরে উধাও হবে এবং যত বেলা বাড়বে ততই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি থাকবে দিনের তাপমাত্রা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, বোলপুর অর্থাৎ সামগ্রিক দক্ষিণবঙ্গে বেশ খানিকটা গরম বাড়বে এবং গরম বাড়ার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটাও বাড়বে এবং স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এবং এই যে মনোরম আবহাওয়া সেটা উধাও হবে। আপাতত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তার কারণ যে অক্ষরেখা বা পশ্চিমী ঝঞ্ঝাভাব ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেই প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে পড়বে না। দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গের দিকে তাকালে সেক্ষেত্রে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। শুক্র, শনি, রবিবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা, তবে সেটা ভারী বৃষ্টি হবে এমনটা পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে অন্ততপক্ষে দার্জিলিংয়ে কিন্তু এই বৃষ্টি বজায় থাকবে। ফলত যেটা জানা যাচ্ছে, যদি প্রভাব পড়েও যে অক্ষরেখা অবস্থান করছে উত্তর থেকে দক্ষিণে, তার হালকা প্রভাব কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে পড়লেও দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ধীরে ধীরে তাপমাত্রার পারদ বাড়বে এবং আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেই অস্বস্তি কিন্তু বজায় থাকবে।